আলাইকুম। এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা রুচির মতো একটা দুষ্কৃতকারীর মুখে শুনতে চাই না। জানিয়ে দিব, নৌকা ছাড়া নির্বাচন মানি না, মানব না। আওয়ামী লীগের মশাল মিছিল থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ নিহত 5 জন। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে 38। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইউনূসের মতো একটা দুষ্কৃতকারীর মুখে শুনতে চাই না বললেন জননেত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি 17 মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে। দেশ বাঁচানো কোনো আবেগী স্লোগান নয়, এটা আজ অস্তিত্বের প্রশ্ন। যে বাংলাদেশ একসময় উন্নয়ন, আত্মমর্যাদা ও নেতৃত্বের সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছিল, মাত্র 17 মাসে তাকে পরিকল্পিতভাবে অকার্যকর, বিভ্রান্ত ও অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করা হয়েছে। অর্ধ শতাব্দীর সংগ্রাম আর অর্জন ধ্বংসের এমন নির্লজ্জ অপচেষ্টা ইতিহাসে বিরল। এটি নিছক ব্যর্থতা নয়, এটি একটি রাষ্ট্রকে পেছনে ঠেলে দেওয়ার সুপরিকল্পিত রাজনৈতিক প্রক্রিয়া। আজ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে নেতৃত্ব শূন্যতার যন্ত্রণা। শেখ হাসিনার অনুপস্থিতিতে মানে শুধু একজন প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নয়, এটা রাষ্ট্রের দিক নির্দেশনা, দৃঢ়তা ও অভিজ্ঞ রাষ্ট্রনায়কত্বের অভাব। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছিল পরিকল্পিতভাবে, আত্মবিশ্বাস ও সক্ষমতার সঙ্গে। উন্নয়ন ছিল ধারাবাহিক, রাষ্ট্র ছিল আত্মমর্যাদাশীল। আজ সেই ধারাবাহিকতা ভেঙে চুরমার। শেখ হাসিনার অর্জন কোনো প্রচারণার গল্প নয়, সেগুলো ছিল দৃশ্যমান বাস্তবতা। জঙ্গিবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে তিনি বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করেছিলেন। বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটিয়ে অন্ধকার থেকে দেশকে আলোতে এনেছিলেন। শেখ হাসিনার অর্জনকে অস্বীকার করার প্রবণতা কেবল রাজনৈতিক শিষ্টাচারহীনতা নয়, এটি জাতির ইতিহাসের সঙ্গে শত্রুতা। ব্যক্তিগত ক্ষোভ চরিতার্থ করতে গিয়ে রাষ্ট্রকে পরীক্ষাগারে পরিণত করা হয়েছে। কিন্তু রাষ্ট্র কোনো এনজিও নয়, আর জনগণ কোনো পরীক্ষার নমুনাও নয়। দেশকে জঙ্গিবাদী, ব্যর্থ ও ভিক্ষুক রাষ্ট্র হিসেবে উপস্থাপনের যে অপচেষ্টা চলছে, তার সরাসরি জাতীয় আত্মমর্যাদার উপর আঘাত। এই অপমান মেনে নেওয়ার জন্য এ জাতি জন্ম নেয়। ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি থেকে ভবিষ্যতের অনিশ্চয়তা পর্যন্ত। তবু ইতিহাস সাক্ষী, এই জাতিকে দীর্ঘদিন বিভ্রান্ত করে রাখা যায় না। আহ্বান এলে মানুষ জাগে, প্রতারণার মুখোশ খুলে দেয়। আজ সেই সময় আবার এসেছে, সত্যের পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। আলো আসবে, কারণ অন্ধকার যত গভীরই হোক, বাংলাদেশের মানুষ আলো চিনতে জানে আর ভালো আনতেও জানে। আজ তাই ডক্টর ইউনূসের পতন জনগণের একমাত্র দাবিতে পরিণত হয়েছে। এদিকে নৌকা ছাড়া নির্বাচন মানি না, মানব না। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল নেত্রকোনা 5 পূর্বধলা। আয়োজনে ইঞ্জিনিয়ার তুহিন খান, সদস্য নেত্রকোনা জেলা আওয়ামী লীগ। ইউনূসের অবৈধ শাসনে বিচার ব্যবস্থা আজ ন্যায় বিচারের জায়গা না, এটা হয়ে উঠেছে নিষ্ঠুরতার কারখানা। সাদ্দামের মতো হাজার হাজার আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক বিনা অপরাধে মাসের পর মাস জেলে পচে মরছে। নিজের বাবা মা, স্ত্রী, সন্তান মারা গেলেও তারা জামিন তো দূরের কথা, ন্যূনতম প্যারোলের অধিকারও পাচ্ছে না। কারাগারের দেয়ালের ভেতর দাঁড়িয়ে তারা শুধু শুনছে মৃত্যু সংবাদ। শেষ বিদায় জানানো তাদের কপালে নেই। এটা কি আইন না, এটা পরিকল্পিত নিষ্ঠুরতা। দখলদার ইউনূসের অবৈধ শাসন শুধু রাজনৈতিক, সাংবিধানিকভাবে অবৈধ না, নৈতিকভাবেও দেউলিয়া। কারণ যে রাষ্ট্র নির্দোষ মানুষকে কবরের খবর শোনায়, জেলের ভেতর থেকে আর খুনিদের হাতে তুলে দেয় ভুক্তভোগীদের পরিবার, সে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, সে হয়ে ওঠে ভয় আর অন্যায়ের যন্ত্র। একই সঙ্গে ছাত্রলীগ নেতা সাদ্দামের সঙ্গে ঘটে যাওয়া নিষ্ঠুর ও হৃদয় বিদারক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জননেত্রী শেখ হাসিনা। ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ নিহত 5। ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সকালে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাত্রাকালে তার বহনকারী একটি ছোট্ট বিমান দুর্ঘটনার কবলে পড়ে।
এ ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মীরা থাকতে পারে। সকাল প্রায় 8টার দিকে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে প্রায় 1 ঘন্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে। ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে 4টি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতে তিনি মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান অবতরণের সময় কী ধরনের যান্ত্রিক বা আবহাওয়াজনিত সমস্যা দেখা দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে 8। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 14টি রাজ্যের জনজীবন। নিহতের সংখ্যা বেড়ে 38 জনে দাঁড়িয়েছে। দেশটির মধ্য ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকার রাস্তাঘাট ঢেকে গেছে বরফের নিচে। ব্যাহত হচ্ছে যান চলাচল, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। এই তীব্র ঠান্ডা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। টেনেসি, আরকানসাস ও উত্তর ক্যারোলিনা পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। স্থানীয় সময় বুধবার রাতে তাপমাত্রা আরো কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী শুক্রবার ও শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে এই সপ্তাহান্তে পূর্ব উপকূলের কিছু অংশে আরেকটি শীতকালীন ঝড় আঘাত হানতে পারে এবং ফ্লোরিডা পর্যন্ত দক্ষিণে রেকর্ড নিম্ন তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। টেনেসির ন্যাশভিলে 1,35,000-এর বেশি বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। ন্যাশভিলের কর্মকর্তারা জানিয়েছেন গৃহহীন মানুষের আশ্রয় কেন্দ্রগুলো ভরে গেছে। অতিরিক্ত সময় কাজ করছেন পুলিশ ও দলকর্মীরা। মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5,50,000-এর বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝড়ের 10 জন প্রাণ হারায় নিউ ইয়র্ক সিটিতে গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।